এখন আমাদের ব্যাগপত্র বাইকে উঠাবো, মানে আমরা জলপাইগুড়ি থেকে আমাদের যে ডেস্টিনেশন বনগাইগাঁও সেখানে যাওয়া হবে। তো লাগেজ ওঠানো নামানো খুব কষ্ট হচ্ছে। তো আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম দুপুরের সময়, কারণ সেই সময় একটু রোদ্দুর ছিল, কিন্তু সকালবেলা খুব শীত করছিল, মানে বৃষ্টি ব্যাপক হয়েছিল। তো এই সুযোগে জলপাইগুড়ি সিটিটা ভ্রমণ করা হয়ে গেল, কারণ প্রতিটা সিটি নতুন নতুন চেহারার মুখ নিয়ে সামনে আসে। তো বিটুদার সামনে আছে, আমি পেছনে। আমরা ধীরে ধীরে সিটিটা ক্রস করছি, ক্রস করে আমরা আমাদের ন্যাশনাল হাইওয়ের সামনে চলে আসলাম। এখানটায় যখন পার হবেন না, তখন খুব সাবধানে পার হবেন, কারণ এই ডাইভেনশন গুলো খুবই মারাত্মক হয়। মানে গাড়ি সবাই ধীরে চালায়, সুস্থে চালায়, কিন্তু কোন দিক থেকে কি চলে আসে বলা মুশকিল। তো আমরা অবশ্যই সব সময় সাবধানতা অবলম্বন করে গাড়ি চালিয়েছি। তবে একটা কথা বলি বস, তো বাইক রাইডের মধ্যে একটা আলাদাই মজা আছে। দেখুন কি সুন্দর লাগছে, আকাশটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজ প্রকৃতি, এই দুই মিলে যেন মনটা ছুঁয়ে গেল। আর এটা হচ্ছে তিস্তা রিভার। এর আগের দিন আমরা ভুল করে চলে গিয়েছিলাম, দেন আবার আমাদের ব্যাক করে জলপাইগুড়ি পেইং গেস্টে যেতে হয়েছিল। তো যাই হোক, আমাদের সঙ্গে থাকুন এবং আপনারা এই ভ্লগটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো সামনে ভিডিওটি আপনারা উপভোগ করে থাকুন। বাতাসে শীতলতা বাড়ছে, গতি একটু কম, কারণ এই সময় জোরে গাড়ি চালানোর কোনো প্রশ্নই আসে না। আমরা ধীরে ধীরে যাব, আমাদের ডেস্টিনেশন যতই লম্বা হোক আমাদের সেফটি সবকিছু মেনে চলতে হয়। মাঝে মাঝে রাস্তা ধারে খোলা মাঠ আর সবুজ প্রকৃতি নিচের দিকে দোলা দিচ্ছে। হঠাৎ করে আবার মাঝে মধ্যে মেঘ মামা উঁকি মারছে, মানে কি হবে বলা মুশকিল। তো সেই সময় বৃষ্টিটা হচ্ছিল না, তো এর আগের দিন বৃষ্টিটা হচ্ছিল। তো এখন এই সময় নর্থ বেঙ্গলের এই সাইডগুলোতে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর আমরা পেট্রোল ভরার জন্য আমরা চলে আসলাম পেট্রোল পাম্পে। পেট্রোল আমরা লোড করে নিয়ে আবার রাস্তায় দাঁড়িয়ে পড়লাম। এদিকে আমির সোহেল তো কারে বসে আছে দেখতেই পাচ্ছেন। সামনে বিট্টুদা আবারও টিমটাকে লিড করছে, কারণ টিমটা লিড করার জন্য বিট্টুদাকে দিয়েছি। আর রাস্তা তো কি বলবো, রাস্তা পুরো মাখন। রাস্তার ব্যাপারে মানে যতটা কম বলবো ততটাই খারাপ। আর বনগাই গাঁয়ের দিকে যেতে যেতে রাস্তা আর শান্ত দৃশ্য এবং প্রকৃতি দেখে আপনি মুগ্ধ হবেন। গাড়ির সংখ্যা কম হচ্ছে, শব্দ কম হচ্ছে, মাঝে মাঝে গাড়ির সংখ্যা বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা টোল প্লাজা, আমি নাম জানি না, যদিও আমি ফার্স্ট। এটা একটা বিশাল লং রাইড, আমার ড্রিম ছিল। কিন্তু ধীরে ধীরে সমস্ত কিছু কিভাবে ইনফরমেশন সবকিছু আমরা দেবো পরবর্তীতে ভিডিওতে, আমি সমস্ত ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো। তবে একটা কথা বলি, দুই চাকার নিচে শুধু রাস্তা নয়, একটা চলমান ছবি, যেখানে প্রতিটা মুহূর্তে নতুন কথা, নতুন স্মৃতি, নতুন আলমোনা, কল্পনা সমস্ত কিছু নিয়ে হাজির হচ্ছে। দেখুন ভিউটা দেখুন, আমি ভিউটার ব্যাপারে বলছিলাম, মানে এত সুন্দর লাগছে। হয়তো ক্যামেরাতে আমি কতটা ভালো লাগছে আমি বোঝাতে পারছি না আপনাদেরকে, কিন্তু আপনার দারুণ লাগছিল। এটা নদীটা আমি নাম জানি না, আফসোস এটা আমি ইনফরমেশনটা দিতে পারছি না, কারণ এগুলো দেওয়া উচিত আমি বুঝতে পারছি। কিন্তু আমি যেহেতু ওখানে কোনো সাইনবোর্ড দেখতে পেলাম না, বাইক রাইড করতে হলে রাইডটা থামানো উচিত নয়, এটাই মনে করি। হাতে একটু সময় নিন, ঘুরতে বেরোন, দেখবেন মনটা ভালো থাকবে। মানুষ কিন্তু অনেক সময় ঘোরার মধ্য দিয়ে না নিজেকে খুঁজে পায়, নিজের সত্তাকে খুঁজে পায়। আমরা এইভাবে একটু ঘুরবো, দেখবেন নিজের প্রতি বিশ্বাস আসবে, ভালো লাগবে সবকিছু। তো আমরা সোজা চলে যাব, আমরা আলিপুরদুয়ার ফালাকাটা হয়ে বেরিয়ে যাব, মানে ফালাকাটা আলিপুরদুয়ার হয়ে বেরিয়ে যাব একদম আমাদের বনগাই গাঁয়ের উদ্দেশ্যে। তো আমরা এইদিকে যাব, রাস্তাটা খারাপ ছিল না, ভালোই। এদিকে দু একটা বাম্পার ছিল। তো আমরা রিটার্ন হলাম, রিটার্ন হচ্ছি কারণ আমাদেরকে ফোন করে বললো যে ফালাকাটা রাইট সাইডে। আমরা সোজা স্ট্রেট চলে এসেছিলাম। এখানেও ভাইদেরকে জিজ্ঞাসা করলাম, তারাও খুব হেল্প করলো। আসলে রাইডারদের না সবাই ভালোবাসে, হেল্প করে, যদি আপনি ভালোভাবে বাইক চালান, ভালোভাবে যান। তো এটা হচ্ছে ফালাকাটা শহর। ফালাকাটা শহরে এই সুযোগও দেখা হলো। আর এই হচ্ছে গান্ডু বাবা, কি বলবো না, মেজাজ গরম হয়ে গিয়েছিল। এইভাবে রাস্তাতে কখনো গাড়ি হুট করে ঘোরানো উচিত নয়, কারণ কে কখন এসে বেঁধে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কি দরকার। ফালাকাটা এখান থেকে 15 কিলোমিটার, কোচবিহার এখান থেকে 57 কিলোমিটার ছিল। তো আমাদের এই রাস্তাটা বেশ ভালোই, কিন্তু মাখনের মতন হলেও কিন্তু মাখন নয়। এই দেখুন আবার একটা কাণ্ড বাবা, কিভাবে গাড়িকে আমাদের দিকে নিয়ে আসছে। এইভাবে কখনো গাড়ি চালিয়ে শান্তি পাওয়া যায় না, এবং এতে সমস্যা হয়। এরা বুঝবে কবে, কে বুঝবে। যাই হোক, এটা হচ্ছে কত সুন্দর ফালাকাটার দৃশ্যগুলো দেখুন। আলু, মানুষদের যা আলু দেখলাম সব নষ্ট হয়ে গেছে, কৃষকদের এত ক্ষতি, এত ক্ষতি বলার সীমা নেই। এখানে আমাদের মামা, আমাদের একটা পুলিশ মামা যাচ্ছিল, সে খুব সুন্দরভাবে যাচ্ছিল হেলমেট ক্যারি করে। আমরা চলে এসেছিলাম, এটা হচ্ছে শালবাড়ি স্টেশন রোড। এখানে এসে আমরা পলিথিন ক্যারি করলাম, আমাদের ডাক্তারবাবু পলিথিন নিচ্ছিল, কারণ আমাদের যে লাগেজটা সেটা ভিজে গিয়েছিল। এর ফলে আমার খুব কষ্ট হয়েছিল, আমার জামা কাপড় সব নষ্ট হয়ে গিয়েছিল, কারণ আমাদের যে ব্যাগটা ছিল স্যাডেল ব্যাগ, সেটা ওয়াটারপ্রুফ নয়। তো আমি পলিথিন দিয়ে ভালো করে মুড়িয়েছিলাম, তারপরেও হয়নি। তারপর দিন আবার একটা পলিথিন নিয়ে সুন্দরভাবে মুড়িয়ে দিয়েছি। দেখা যাক এখন কি হয়।
তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম এবং এই বাজারটা খুব ভালোই লাগছিল। এত সুন্দর বাজারটা কি বলবো, এই স্টেশন শালবাড়ি। আর এই এখানকার দৃশ্যটা দেখুন, জাস্ট ওয়াও! মানে এত সুন্দর প্রকৃতি, সবুজ প্রকৃতি, আর এখন এই সময় কি সবুজ গাছপালা প্রাণ ফিরে পাচ্ছে, নিজেদেরকে ফিরে পাচ্ছে, আর আমাদেরকেও ফিরিয়ে দিচ্ছে সুন্দর সুন্দর অক্সিজেন। আমরা এই গাছকে কেটে আবার সমস্ত প্রকৃতির পরিবেশটাকে ধ্বংস করে ফেলছি। এটা কখনো ঠিক নয়। আর এই রাস্তাগুলো লোকালের মতন, আমাদের মনে হচ্ছে যে বাড়ির রাস্তায় চালাচ্ছি গাড়ি। কারণ রাস্তাটা খুব ওসার ছিল না, মানে খুব যে বড় চওড়া তা নয়। হ্যাঁ, তো জাস্ট ভালো লাগতেছিল রাস্তাটায় চালাইয়া। তো এখানে আমি আইয়া দেখলাম যে সিগন্যাল পড়ে গেছে। আর আমার সামনে যে বন্ধুগুলো ছিল না, ওনারা চইলা গেছে আমার রাইখা। কারণ আমি একটু বাজারে উঠছিলাম। তো ওনাকে ফোন করে বলছে, তোমরা রোহো, আমরা আইতাছি। তো দেখুন, এটা হচ্ছে আই লাভ হেলিকপ্টার লেখা আছে ওখানে, হেলিপ্যাড। তো মানুষের শখ কত, ওখানে হেলিপ্যাডও করে রেখেছে, উঠা নামা বসা সবকিছু হচ্ছে। আর এই রাস্তাটা একটু মাঝে মধ্যে রাস্তার কাজ চলছে। আপনারা যখন আসবেন কাইন্ডলি ইনফরমেশন নিয়ে আসবেন, ওয়েদার কেমন, আমাদের মতন এই সিচুয়েশনে আসবেন না। কারণ আমরা একটু ভুল করেছিলাম, গতকালকে বৃষ্টিতে ভিজেছিলাম হালকা হালকা। তো এই যে রাস্তাটা কাজ চলছে, মনে হচ্ছিল এই নদী থেকে ঝাঁপ মারি, মানে এতটা গোসল করতে ইচ্ছা করছিল। আর রাইড চালানোর পরে গোসল না করলে না শান্তি পাওয়া যায় না বস। তো রাইড করুন, নিজেকে সুস্থ রাখুন, সবল রাখুন, খাওয়া-দাওয়া করুন, তারপরে রাইড করুন। এই রাস্তাটা পুরো সুন্দর হবে। আগামী দিনে যারা আসবে তারা পুরো মাখন রাস্তা পাবে। এত সুন্দর। তারপর একটা কথা বলি, আমাদের বীরভূমের ওইদিকে লাল বালি পাওয়া যায় না, এইদিকে সাদা বালি। আমি তো দেখে অবাক, কি ব্যাপার, আমাদের এখানে বড় বিল্ডিং লাল বালি তো হয়, আর এখানে এই সমস্ত বাড়িঘর কিভাবে হচ্ছে? প্রশ্ন করতে পরবর্তীতে শুনলাম না, এখানে সাদা বালি পাওয়া যায়, লাল বালি পাওয়া যায় না। কারণ এখানকার এই মহানন্দা তিস্তার নিচে যে আহ এইগুলো আছে, নদীগুলো, ওখান থেকে সাদা বালি পাওয়া যায়, ওই বালি দিয়ে এরা বাড়িঘর তৈরি করে। তবে এখানকার বাড়িঘরের সঙ্গে বীরভূমের বাড়িঘরের মিল আছে। কেমন মিল? বীরভূমে মাটির তৈরি দোতলা বাড়ি, এখানে সমস্ত টিনের বাড়ি, সব টিনের, দামি দামি আসবাবপত্র টিনের ভিতরে আছে, সমস্ত কিছু। এটা হচ্ছে, আমরা ঘরঘরিয়া ঘাটের এদিকে ছুটে চলেছি। আমরা এখান থেকে সামনে ঘরঘরিয়া ঘাট যাব, তারপর আমরা আলিপুরদুয়ার ঢুকবো, সমস্ত কিছু সামনেই আছে, আমাদের ম্যাপে দেখাচ্ছিল। কাকিমাকে কি সুন্দরভাবে কাকু নিয়ে যাচ্ছে। এটাই তো হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, ভালোবাসা। সত্যি, এই ভালোবাসা সবার মধ্যে থাকুক। হ্যাঁ, আমাদের রাইট সাইড চলে গেল কোচবিহার, আমরা যাব সোজা। কারণ আমাদের কোচবিহার যাওয়ার কোনো প্রশ্নই আসে না, কোচবিহার অন্য একদিন যাব। এটা আলিপুর দুয়ার শহর, খুব সুন্দর। এখানে সামনে পুলিশ মামারা যাচ্ছে, কারণ ইলেকশনের সময় খুবই খুবই চেকিং হচ্ছে। আর এখানে জ্যাম লেগে গিয়েছিল, এটা আলিপুরদুয়ারের ক্লক টাওয়ার, দেখে খুব ভালো লাগলো। আর আকাশে মেঘ দেখে তো পরিস্থিতি খুবই খারাপ। আমি তো ভাবছি রেনকোট পরিধান করব, কারণ এই পরিস্থিতিতে বাইক চালিয়ে এখন 200 কিলোমিটার রাইড করা মুশকিল। তো আমরা যে ধারণাটা করছিলাম সেটাই সত্যি হয়েছিল। আলিপুরদুয়ারের পর থেকে এত পরিমাণে বৃষ্টি, মুষলধারে, তো সীমার বাইরে। তারপর আমরা বাইক রাইডটা থামাইনি, আমরা ধীরে 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 চলেছি, কারণ আমাদের 200 কিলোমিটার যেতে হবে, অনেকখানি দূর। তো ওখানে রুম নেওয়া হয়েছে, সমস্ত কিছু। তো সেই জন্য আমরা বাইক রাইড থামাইনি। এটা হচ্ছে ইউপি বিহার ধাবা 2 এ এসেছি। এখানে সমস্ত জিনিসপত্রগুলো দেখুন সবাই বের করছে। এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে যে আমার দুটো পলিথিন দিয়ে আমার স্যাডেল ব্যাগটা ঢেকে রেখেছিলাম, তাও সেটা সম্ভব হয়নি, পানি আটকাতে পারিনি, সব ভিজে গেছে আমার। আমি এটা নিয়ে খুব চিন্তিত আছি। তো সাথে থাকুন, দেখা যাক হোটেল পর্যন্ত কি হয়। চলুন আপডেট দিতে থাকবো। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে এসে পৌঁছালাম। খুব রাইড হলো বৃষ্টিতে ভিজতে ভিজতে, এবার একটু শান্তির পালা। আমরা বনগাই গাঁও এসে পৌঁছালাম এবং সোনা মাইনেনো হোটেলে উপস্থিত এখন বর্তমান। এখন আমরা আমাদের রুমে যাব, তারপর দেন কোনো কথা হবে না, কোনো কাজ হবে না, একদম ঘুম।